হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডিং হাব। আমি সৌম্য আপনাদের সাথে। এই ভিডিওটা আমাদের ডে 1 বেসিক টু অ্যাডভান্স সিরিজের। তো আজকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি ডে 1-এর ভিডিওটা নিয়ে আসতে চলেছি ক্যান্ডেল স্টিকের ওপর, বাট না, আমি এই ডে 1-এর ভিডিওটি ক্যান্ডেল স্টিকের ওপর নিয়ে আসিনি, কারণ ক্যান্ডেল স্টিকের আগেও শেয়ার মার্কেটের কিছু ছোটো ছোটো জিনিস জানার আছে। ওই জানার বিষয়গুলি আমাদেরকে জেনে নিতে হবে, কারণ ওগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো ওগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিছু ছোট ছোট জিনিস, কোনো বড় কিছু নয়। তো এই ভিডিওর মাধ্যমে ওইগুলোই আমরা আলোচনা করে নেব। তো আসা যাক আমার স্ক্রিনে। তো আশা করি আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এখানে অনেক কিছু লেখা আছে, যেমন পয়েন্ট করে 1 নম্বরে শেয়ার মার্কেট কী, শেয়ার কী, শেয়ার মার্কেটে টাকা কিভাবে আসে, ট্রেডিং কি, 5 মার্কেট ওপেন ও ক্লোজ মানে কি, 6 বাই ও সেল কি, 7 ডিম্যান্ড এবং সাপ্লাই, 8 ক্যান্ডেল স্টিক কি, 9 সাপোর্ট ও রেজিস্ট্যান্স, 10 রিস্ক ম্যানেজমেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, 11 সাইকোলজি, তারপর 12 বেসিক থেকে অ্যাডভান্স যাওয়ার পথ। ওকে, শেষে উপসংহার একটা ছোটো লেখা আছে। তো এই 12টা জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করব। তো চলুন শুরু করি প্রথমে 1 নম্বর দিয়ে। তো লেখা আছে শেয়ার মার্কেট কি। ওকে, তো এখানে দেখে নিই, শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে কোম্পানি শেয়ার বেচাকেনা করা হয়। মানে কি হয় অ্যাকচুয়াল বলে রাখি, আমি নিচের ভাষায় বলি, ওখানে আমি নিজেই লিখেছি, বাট শেয়ার মার্কেট হচ্ছে কিছু কিছু মানে অনেকগুলি কোম্পানির একটা মার্কেট, যেখানে একটা কোম্পানি চাই কি তার যে ব্যবসা আছে আরও বড় করে তৈরি করার জন্য। তো ওই বড় করার তৈরি করার জন্য তারা শেয়ার মার্কেটে নামে, এইখানে নেমে তার কোম্পানিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেন, যাকে বলে শেয়ার। এই শেয়ারগুলো মার্কেটে ছড়িয়ে দেয় নানান রকম ব্রোকারের থ্রু। আর এইটাকে আমরা সাধারণ মানুষ বা বড় বড় যারা ট্রেডার আছে তারা বাই করে রাখেন। আর যখন প্রফিট হলে প্রফিট, কোম্পানির প্রফিট হলে প্রফিট, আমাদেরও প্রফিট আর কি। আর কোম্পানির লস মানে তো আমাদেরও লস। ওকে, আর যারা শেয়ার কেনে তারা সেই কোম্পানির আংশিক মালিক হয়। কারণ দেখুন, ধরুন একটা কোম্পানি 100টা শেয়ার ছেড়ে রেখেছে, আমি কথাই ধরছি 100টা শেয়ার ছেড়ে রেখেছে। তো ওই 100টা শেয়ারের ধরুন, হ্যাঁ, 100টা শেয়ারের 10টা আপনি কিনে নিলেন, তো তাহলে আপনি কোম্পানির 10% মালিক হয়ে গেলেন। ঠিক আছে, 10% মালিক। ওকে, এবার যাই 2 নম্বরে, শেয়ার কি। তো শেয়ার হলো কোম্পানির মালিকানার অংশ। যেমন একটি কোম্পানি 100টি শেয়ার আছে, তুমি 10টি শেয়ার কিনলে তুমি কোম্পানির 10% অংশীদার। আমি এটা এক্ষুনি বললাম। ওকে, তো এবার এটা সিম্পল জিনিস, এগুলো কোনো বড় কিছু নয়। যদি বুঝতে এখনও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি এই রিলেটেড শর্ট ভিডিও আপলোড করে দেবো আরও সহজ ভাষায়। ওকে, তো এরপর দেখি শেয়ার মার্কেটে টাকা কিভাবে আসে। তো শেয়ার মার্কেটে টাকা মূলত 3ভাবে আসে। প্রথমটা হচ্ছে সব থেকে ইজি ব্যাপার, কম দামে কেনো, বেশি দামে মার্কেটের দাম বাড়লে বিক্রি করে দাও। একদম সিম্পল জিনিস, কম দামে কিনো, 100 টাকায় কিনলে দাম বেড়ে গেছে 110, বিক্রি করে দাও। এরপর ডিভিডেন্ড, এর মানে কি, যে মার্কেট যদি 10%, ধরুন মার্কেট একদিনে 2% উঠলো, তো তুমি ওই 2%ই লাভ করলো, যেটা 2%ই তোমার যতটা শেয়ার কেনা আছে, যত টাকার শেয়ার কেনা আছে, ওই পরিমাণের তুমি 2% প্রফিট হতে পারবে। এভাবে একটা ডিভিডেন্ড করা যায়।
আরেকটা আছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা এসআইপি বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, এগুলো করা হয়, এগুলোকে বলে লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, এরপর আমাদের 4-এ কী আছে দেখে নিই। 4 নম্বর জিনিস হচ্ছে ট্রেডিং কি। ট্রেডিং কি অ্যাকচুয়াল এগুলো সবাই জানে, যে ট্রেডিং মানে হলো স্বল্প সময়ে শেয়ার কেনা ও বিক্রি করে লাভ করার জন্য, এটাকে লাভ করা বা লস হয়, যে যাই হোক এই জিনিসটাকে ট্রেডিং বলে। এবার অনেক লোক ট্রেডিং আর শেয়ার মার্কেটের মধ্যে গুলিয়ে ফেলে, আমি ট্রেডিং মানেই শেয়ার মার্কেট, না, এটা ঠিক অ্যাকচুয়াল নয়। শেয়ার মার্কেট হচ্ছে বড় একটা জায়গা যেখানে মার্কেটে বিভিন্ন পর্যায়ে আছে, আমি ওখান থেকে শেয়ার কিনে ট্রেড করতে পারি বা ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক আছে। তো অনেকজন বলে ট্রেডিং শিখছিস, অ্যাকচুয়াল কথাটা মানায় না, বলতে পারেন শেয়ার মার্কেট শিখছি। ওকে, তো ট্রেডিং আর শেয়ার মার্কেটের মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, কিন্তু কিছুই ডিফারেন্স নেই। ট্রেডিং মানে হচ্ছে একদিনে কিনে আরেক দিনে বিক্রি করা, ঠিক আছে, স্বল্প মেয়াদের জন্য, ঠিক আছে। তো এই ট্রেডিংয়েরও ভাগ আছে, ইন্টারডে ট্রেডিং, সুইং ট্রেডিং আর পজিশনাল ট্রেডিং। ওকে, তো ইন্টারডে ট্রেডিং কি? একদিনে শেয়ার কিনেই বিক্রি করে দেওয়াকে বলে ইন্টারডে ট্রেডিং। ধরুন 9:15 মার্কেট ওপেন হয়েছে, তো ঠিক 3:30 মধ্যে আপনি কিনে মানে শেয়ার একটা কোনো কোম্পানির শেয়ার কিনে আবার 3:30 মধ্যেই বিক্রি করে দিলেন। এটাই হচ্ছে একদিনে বাই অ্যান্ড সেল করা। এতে আপনার প্রফিটও হতে পারে, আপনার লসও হতে পারে, ঠিক আছে। এবার আপনি যেভাবে স্ট্র্যাটেজি লাগিয়ে করবেন, আপনার স্ট্র্যাটেজি যদি ঠিক হয়, আপনার মার্কেট যদি আপনার ফেভারে হয়ে যায়, মানে ফেভার অ্যাকচুয়াল নয়, আপনার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট দেখতে হবে, এগুলো যদি ঠিকঠাক থাকে আপনার প্রফিট, নাহলে আপনার লস। তারপর আছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিং হচ্ছে কয়েকটা দিন বা সপ্তাহ জুড়ে, 15 দিনের বেশি বা 2-3-4 সপ্তাহ, আর আরও বেশি 5-6টা যোগ করতে পারেন, 1.5-2 মাস ধরে একটা ট্রেডের ওপর পজিশন হোল্ড করা, এটাই হচ্ছে সুইং ট্রেড। ওকে, তো এবার পজিশনাল ট্রেড কি? এই ধরুন 1 বছরে যে আমরা জিনিসটা করে রাখি, আজকের দিনে ধরুন করলাম, আজকে কত তারিখ, আজকে 2রা মার্চ ট্রেডটা নিলাম, আর পরের বছর 2রা মার্চ আমি তুললাম। এরকম কোনো ফিক্সড ডেট না, আমি 2 দিন পরেও করতে পারেন, 10 দিন পরেও তুলতে পারেন, বা 10 দিন আগেও তুলতে পারেন। যাই হোক, প্রায় মানে একদম অ্যাভারেজ একটা ধরছি, ওরকম টাইমে যে পজিশন, ওই যে ট্রেডিং করা হয়, বা আমি যা টাকা ইনভেস্ট করি ওটাকেই বলে পজিশনাল ট্রেডিং। ওকে, এইটা কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ ধরে করা হয়। এরপর 5-এ আমরা কি দেখতে পাচ্ছি? 5-এ আমরা দেখতে পাচ্ছি মার্কেট ওপেন ও মার্কেট ক্লোজ মানে কি। এটা ইজি। মার্কেট ওপেন মানে বাজারে বেচা কেনা শুরু হওয়া, মানে শেয়ার মার্কেট যখনই শুরু হচ্ছে এটাকে মার্কেট ওপেন। ক্লোজ মানে শেয়ার মার্কেট যখন বন্ধ হচ্ছে ওটাকে বলে মার্কেট ক্লোজ। মার্কেট ওপেন হয় 9:15 সময়, আর মার্কেট ক্লোজ হয় 3:30-এ। আর একটা জিনিস জানিয়ে রাখি, এখানে লেখা নেই, হ্যাঁ, আরেকটা, ভারতীয় শেয়ার মার্কেট এই ক্ষেত্রে শুধু এটা হয়, ফরেক্স বা ক্রিপ্টোতে এগুলো হয় না, আলাদা হয় আর কি, সবসময় চলে আর কি ওগুলো, ঠিক আছে, ওর টাইমিং আলাদা। আর যাই হোক, ভারতের শেয়ার মার্কেট বলছি। আর সপ্তাহে মাত্র 2 দিন বন্ধ থাকে, রবিবার আর শনিবার দিন, ভারতীয় শেয়ার মার্কেট। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লেখা নেই, প্রি মার্কেট আর পোস্ট মার্কেট বলে একটা জিনিস আছে, যেটা প্রি মার্কেট হয় 9টা থেকে 9:07 অবধি, আর পোস্ট মার্কেট হয় 3:30 থেকে 4টে অবধি, ঠিক আছে। ওখানে আমরা ট্রেড করতে পারি না। ওকে, আমাদের ট্রেড করার টাইম হচ্ছে 9:15 থেকে 9:30 অবধি। এবার কি বাই ও সেল কি? বাই ও সেল মানে কেনা বেচা, কেনা বেচা। বাই মানে শেয়ার মার্কেটে বাই করলাম, যে বাই করলে মানে আবার দাম বাড়লে আমার প্রফিট হবে, সেল করা মানে দাম পড়লে আমার প্রফিট হবে, ঠিক আছে, ঠিক আছে। এবার কি আছে, ডিমান্ড ও সাপ্লাই। শেয়ার মার্কেটের পুরোটাই যে জিনিসটা আছে এই ডিমান্ড ও সাপ্লাইয়ের উপর চলে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, আমি বলি ভালো করে। ধরুন একটা পুরো একদম রিয়েলিটি দেখুন, একটা আপনার বাজারে কোনো সবজি, কুমড়ো ধরলাম, ঠিক আছে, একটা প্লেন কুমড়ো,
ধরুন ওর ডিমান্ড প্রচুর কম আর কি, আর সাপ্লাই প্রচুর বেশি হয়ে গেছে। তো যারা সবজি বিক্রেতা আছে তারা চাইবে যত কম দামে সম্ভব কুমড়োটাকে আমরা বেচে দিই, নাহলে সেই নষ্ট হবে। এর থেকে কম দামে হলেও বেচে দিয়ে আমার লস, মানে মানে পুরোপুরি যাতে না লস হয়ে যায় তার চেষ্টা করে। এর ফলে কী হয়, কুমড়োটা তো দাম কমতে থাকে। এটাই হচ্ছে ডিমান্ড। ডিমান্ড কমলে আর সাপ্লাই বাড়লে মার্কেটে যে কোনো শেয়ারেরও প্রাইস কমতে থাকে। আর এর উল্টোটা হয়, এটা যেটা হলো সোনার ক্ষেত্রে এখন হচ্ছে, সাপ্লাই কম কিন্তু ডিমান্ড বেশি। ওকে, তো সোনার যেমন সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেশি হচ্ছে, মার্কেটে অটোমেটিক সোনার দাম আস্তে আস্তে অনেকটা আকাশ ছুঁই হয়ে গেছে, না মানে হয়ে গেছে আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন তো, হয়ে গেছে। তো 8 নম্বরে কী আছে, ক্যান্ডেল স্টিক। এগুলোই হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। এবার আমি 8 নম্বরে যাচ্ছি, ক্যান্ডেল স্টিক। তো ক্যান্ডেল স্টিক হলো চার্টের একটি অংশ যা দেখায় একটি ওপেন, মানে যা দেখায় ওপেন, হাই প্রাইস, লো প্রাইস, ক্লোজ প্রাইস। এইটা ট্রেডিং শেখার সবথেকে গুরুত্বপূর্ণ বেসিক। এইটা আপনি বুঝতে পারবেন আমি যখন ক্যান্ডেল স্টিক বোঝাবো, এখানে এক্সপ্লেন করে লাভ নেই, আপনি এইটুকুনিটাই জেনে রাখুন। আমি যখন ক্যান্ডেল স্টিক নিয়ে আসবো তখন ওটাকে আমি এক্সপ্লেন করে বলবো, ভালো করে বলবো জিনিসটা কি, ঠিক আছে। তো এরপর দেখি 9 নম্বরে কী আছে, সাপোর্ট ও রেজিস্ট্যান্স। একটা ইম্পর্টেন্ট জিনিস মার্কেটে, সত্যি খুব গুরুত্বপূর্ণ। সাপোর্ট আর রেজিস্ট্যান্সই আপনাকে পাগলা করে দেবে পুরো মার্কেটে। যখন মার্কেট ভালো করে জেনে যাবেন না, বুঝবেন। তো সাপোর্ট কি, যেখানে দাম পড়ে গিয়ে থামে, ঠিক আছে। সাপোর্ট হচ্ছে নিচের অংশ, ধরুন দাম পড়তে 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 আবার উঠে যাচ্ছে, মানে যে জায়গায় বারবার উঠছে নামছে হচ্ছে, যেই পজিশান দিয়ে মার্কেট বারবার উঠছে, ওটাই হচ্ছে পড়ে গিয়ে উঠছে আর কি, ওটাই হচ্ছে আসল আপনার সাপোর্ট। আর রেজিস্ট্যান্স কি, যেখানে দাম উঠে গিয়ে আটকে যায় আবার আস্তে আস্তে নেমে আসে, মানে যেখানে অ্যাকচুয়াল পাতি বাংলা ভাষায় বললে, যেই মার্কেটে যেই পজিশানে যেই প্রাইস ট্যাগে সেলার বেশি, সেটাকে হচ্ছে রেজিস্ট্যান্স। আর যেই পজিশানে বায়ার্স বেশি, সেটা হচ্ছে সাপোর্ট, ঠিক আছে। তো বেসিক এখানে লিখে দিয়েছি, বেসিক ট্রেডিং শেখার জন্য সাপোর্ট ও রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ, সত্যি খুব গুরুত্বপূর্ণ। এটাকে অ্যাকচুয়ালি ব্রেন পুরো হ্যাং করে দেয় জিনিসটা, এটা মানে মারাত্মক জিনিস। তো এরপর কী আছে, রিস্ক ম্যানেজমেন্ট। এটা সবচেয়ে মানে গুরুত্বের পর গুরুত্ব আসছে এবার। তো কী আছে, শেয়ার মার্কেটে টিকে থাকার মূল চাবি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট আপনারা বেসিকে এতটাও সত্যি বলছি বুঝতে পারবেন না, যত টাইম বাড়াবেন মার্কেটের সাথে অ্যাটাচে থাকবেন, তত আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে রিস্ক ম্যানেজমেন্টটা কী। ফট করে বুঝতে পারবেন না। এই যে স্টপ লস, লোভ ও ভয় কন্ট্রোল করতে হবে, এক ট্রেডে পুরো টাকা লাগানো যাবে না, এইসব জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। আমি এখানে জাস্ট বলে দিলাম। ওকে, তো সাইকোলজি, আমাদের যত আরও পার্ট আসবে আমি আস্তে আস্তে ওকে এক্সপ্যান্ড করে বলবো, কারণ প্রথম থেকে শিখতে হবে, এগুলো অনেক পরের বিষয়, ঠিক আছে। এই যে রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি, ওকে। তো 90% লস হওয়ার কারণ কি, এই সাইকোলজি হচ্ছে 90% লস হওয়ার কারণ। আপনি যখন ট্রেড নেবেন আপনার ব্রেন ঠিক থাকে না, সত্যি আমার ক্ষেত্রে হয়েছিল। ট্রেড নেওয়ার সময় ব্রেন ঠিক থাকে না, অতিরিক্ত কখন লোভ চলে আসে, কখন ভয় চলে আসে, কখন রাগ চলে আসে মার্কেটের প্রতি। এইগুলোকে না ঠিক রাখলে হবে না, ডিসিপ্লিন ভেঙে যায়। ডিসিপ্লিন তো একদম মেইন জিনিস মার্কেটে, ওকে। ডিসিপ্লিনটাকে ঠিকঠাক রাখতে হয়। এরপর 12 নম্বর পয়েন্টে আছে বেসিক থেকে অ্যাডভান্স যাওয়ার পথ। প্রথমে শিখতে হবে মার্কেটের স্ট্রাকচার। এই জিনিসগুলো আমরা কী কী শিখবো, ঠিক আছে, আমরা কী করে যাব, ঠিক আছে। মার্কেটের স্ট্রাকচার, এরপর শিখবো ক্যান্ডেল স্টিক, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, এরপরে আসবো ইন্ডিকেটার, প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স স্ট্র্যাটেজিস, ঠিক আছে।
এইটা হচ্ছে আমাদের একদম সিম্পল বেসিক থেকে অ্যাডভান্স যাওয়ার পথ। এর উপর বেসিস এই কি ছোট্ট জিনিসটা 12 নম্বর পয়েন্টের ওপর বেসিস করে আমাদের পুরো এই যে জার্নিটা হতে চলেছে, ঠিক আছে, এই জার্নিটা হবে পুরো এই কয়েকটা পয়েন্টের ওপর নির্ভর করে। ওকে, জার্নিটা খুব বড় হবে, সবাই ফলো করবেন, খুব উপকারী হবে আপনাদের। তো কি উপসংহারে কী লেখা আছে? শেয়ার মার্কেট কোনো জুয়া নয়। হ্যাঁ, শেয়ার মার্কেটকে অনেক লোক জুয়া মনে করে, কারণ এইটা একটা জুয়া নয়। কারণ ব্রেন আপনি যদি ডিসিপ্লিন না থেকে আপনার সাইকোলজি না ঠিক রাখতে পারেন, এটা আপনি ভুলভাল ট্রেড নেন আবেগ বিবেক সব হারিয়ে। ওকে, আবেগ চলে আসে আর কি, সব বিবেক কাজ করে না, ঠিক আছে? তো ভুলভাল ডিসিশান নিয়ে নেন, এর ফলে একটা বড় লস চলে আসে। এটার জন্য স্কিল, নলেজ আর ডিসিপ্লিন লাগে। এইখানেই এই তিনটে যদি ঠিকঠাক থাকে আর রিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, তো আপনার 95% সম্ভাবনা যে আপনি প্রফিট করবেন। এই মার্কেটে 95% লোক লস করে। কেন করে? কারণ তারা ডিসিপ্লিন নয়। এই জন্য, এই একটা কারণে, তাদের প্রচুর স্কিল, তাদের প্রচুর নলেজ, ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেন না, আর এর ফলে তাদের লসের খোপরে পড়তে হয়। ওকে, ওই আমাদের ডিসিপ্লিন আর যদি রিস্ক ম্যানেজমেন্ট আমরা যদি ঠিকঠাক করে নিতে পারি এবং সাইকোলজিক্যালি স্ট্রং থাকি, কোনো ব্যাপার নয় মার্কেটে স্ট্যান্ড হওয়া। তো আজকের ভিডিও আমি এইখানেই শেষ করতে চলেছি, কারণ এই ডে ওয়ানে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো জিনিস জানানোর ছিল। সো এইগুলো আপনারা মূলত ফলো করবেন। এই যে জিনিসগুলো বললাম আর শেয়ার মার্কেট কী, এগুলো যে শেখালাম, এগুলো আপনারা একটা ডায়েরিতে নোট করে নেবেন। নোট করলে সুবিধা হবে, আপনি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, একটু পজ করে নোট করে নেবেন। তো নোট করলে আপনাদেরই লাভ হবে। কী লাভ হবে আপনারা পরেই বুঝতে পারবেন, ঠিক আছে? আমি বলবো না, আপনারা পরেই নিজেরাই বুঝতে পারবেন। তো এগুলো একবার নোট করে নেবেন। আর এখানে আমি আমার ভিডিও শেষ করছি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে ডে 2-এ। তো সাবস্ক্রাইব, যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন এই জার্নিটা আমাদের সাথে থাকার জন্য। কারণ আমরা একটা বেসিক থেকে অ্যাডভান্স শেয়ার মার্কেটের উপর শেখাচ্ছি। তো আশা করি ভিডিওটিকে লাইক করে দিয়েছেন, আর কমেন্টে জানাবেন। আপনার যদি কোথাও অসুবিধে হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।